বন্ধুরা বলো তো এগুলো কি? এগুলো কিন্তু কোনো ফসল নয় বা কোনো সবজিও নয়। আমরা যখন ছোটবেলায় রান্নাবাটি খেলতাম তখন এগুলোকে ফুলকপি হিসেবে ব্যবহার করতাম। আর আজ চলে এসেছি আমাদের ধান জমিতে। তোমরা সকলেই আগের ভিডিওগুলোতে দেখেছো আমাদের ধান কাটা ও ঝাড়া হয়ে গেছে, আর এবার চলছে নতুন ফসল রোপণ করার প্রস্তুতি। আর তার জন্য দাদু কিন্তু সকাল সকাল চলে এসেছে মাঠে। আর তোমরা ভিডিওটাতে একটু খেয়াল করলে বুঝতে পারবে দাদু এসে জমির আলগুলো পরিষ্কার করে ফেলেছে, কিন্তু অর্ধেকের বেশি। তার কারণ জমিতে ধানের পাশাপাশি কিন্তু প্রচুর ঘাসও হয়েছিল, আর এই ঘাসগুলি পরিষ্কার না করে কিন্তু নতুন ফসল রোপণ করা একদমই সম্ভব নয়। আর কারণ জমিতে যখন কাদা করতে হবে, মানে যখন জল নিতে হবে, তখন কিন্তু জল নিতে খুব অসুবিধা হয়ে যাবে। আর ওই যে দূরে দেখো, দেখা যাচ্ছে আমার দাদু কিন্তু এখনো সমানে আল পরিষ্কার করে যাচ্ছে। আলের সাইডে যেই ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলোকেই কিন্তু পোড়ানো হয়, বাদ বাকি যেই ধানের গোড়াগুলো পড়ে রয়েছে এগুলোকে কিন্তু আমাদের জমিতে পোড়ানো হয় না, কারণ এতে মাটির উর্বরতা কমে যায়।